নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাখি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি এই যে 1 বছর আগের গত বছরের কাঁঠালের বিচি, তাই আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা ব্যাগে। আর এখন কিন্তু আমি এইটা সিদ্ধ করে ভর্তা তৈরি করব। আমার ছেলে বলছে কাঁঠালের বিচির ভর্তা খাবে। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? একটু বলবেন। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর সবার ভালো থাকার জন্য অনেক শুভকামনা করছি আমি, কারণ আপনারা ভালো থাকবেন আর বসে বসে আমার ভিডিওগুলো দেখবেন। আর কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার সব সময় পাশে থাকেন, সঙ্গে থাকেন। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি জল, আর এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা কাঁঠালের বিচি, দিয়ে দেবো একটু লবণ। কাঁঠালের বিচিটা এভাবে ফ্রোজেন করে রাখলে বছরের পর বছর খাওয়া যায়, তাই আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে অন্যভাবেও রাখতে পারেন। একদম যেরকম দেখতে মনে হয় যে ফ্রেশ, এখন কাঁঠালের বিচি বেছে ধুয়ে নিয়েছি, তাই না বন্ধুরা? দেখুন কত সুন্দর। লবণটা দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা হলে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে চপ বানাই আর কিভাবে ভর্তা বানাই। ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, এখন আমি 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। তার কারণ একদম ভালো করে সিদ্ধ হইলে ভর্তা করতেও ভালো হবে, চপ করতেও ভালো হবে। তবে বন্ধুরা সঙ্গে থাকুন ভালোবাসা দিয়ে, আর আমিও আপনাদের মাঝে আছি ভালোবাসা দিয়ে সব সময়। লাইক দিয়ে ভিডিও দেখার শুরুতে একটু লাইকটা দিয়ে দিবেন। আশা করছি আপনাদের একটা লাইক মহামূল্যবান সম্পদ। একটা লাইকেই আমাকে পৌঁছে নিতে যেতে পারবে নতুন নতুন বন্ধুদের কাছে। আমার কথা এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই একটু দেখবেন। 5 সিটি দিয়ে একদম দেখুন, একদম গলে কিন্তু ভর্তা হয়ে গেছে কাঁঠালের বিচি। ফ্রোজেন করে রাখলেও এত সুন্দর গলে। এখন আমি জলটা ছেঁকে দিচ্ছি। জলটা ছেঁকে নিয়েছি। জলটা সম্পূর্ণ ছেঁকে যাওয়ার পরে তারপরে আমি ভর্তাটা করব। তবে আমি কিন্তু আমার মতো করে ভর্তাটা তৈরি করব। সঙ্গে থাকবেন আর দেখবেন কিভাবে করি, স্কিপ করবেন না। বিচিটার জলটা ছেঁকে নিলাম, আর এখানে বাটনা নিয়ে নিয়েছি, মরিচ ভেজে গুঁড়া করে নিচ্ছি, কারণ এটা আমার ভর্তা করতে লাগবে। ভর্তায় আমি কাঁচা পেঁয়াজ দেই না, এখানে আমি পেঁয়াজটা ভেজে নেব, ভেজে ভর্তাটা করব। পেঁয়াজ ভেজে একবারে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তাই কিন্তু কেটে বেছে রেখে দিলে যখন আমি রান্না করি তখন এখানে দিয়ে দেই। তবে বরফটা ছাড়িয়ে নিয়েছি, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ম্যাশ করে নেব। মরিচের ভিতরে দিয়ে এভাবে ম্যাশ করে নিলে খুব সহজেই ভর্তাটা হয়ে যাবে। একদম কিন্তু ম্যাশ করে নিয়েছি বন্ধুরা। এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ওর ভিতরে একটু হলুদ দিয়ে দেব। পেঁয়াজটা প্রথমে অল্প তেলের উপর খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর কাঁঠালের বিচিগুলো এখন সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি, আর এখন মরিচের ভিতরে অল্প লবণ দিয়েছি, তাই এখানে আর লবণটা দিব না। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, এতে কিন্তু খুব সুন্দর করে যে কাঁঠালের বিচির একটা কালার আসবে। এখন আমি আরেকটু তেল দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। পেঁয়াজটা আরেকটু হালকা ভাজা হইলে তারপরে কিন্তু আমি কাঁঠালের বিচিটা দিয়ে দেব। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একদম ভেজে ভর্তাটা বানিয়ে নেব, কারণ আমি ওটা প্রেসার কুকারে সিদ্ধ করেছি, তো ওটার ভিতরে জল জল ভাব আছে, যাতে কোনো প্রকারে ভর্তায় জল না থাকে সেই প্রসেসিংয়ে ভর্তাটা বানাবো। জল যদি থাকে ওই ভর্তা খেতে ভালো লাগে না, টেস্টও আসে না। এর জন্য বন্ধুরা এভাবে আমি সব সময় রেগুলার প্রেসার কুকারে সিদ্ধ করি, তাহলে আমি ফ্রাই প্যানে এভাবে ভর্তাটা করে নিই। আর যদি কাঁঠালের বিচিটা ভেজে ভর্তা করতাম তাহলে পাটায় বেটে জল ছাড়া এবং কাঁচা পেঁয়াজ দিয়ে করে নিতাম। আর এটা কিন্তু পেঁয়াজটা ভেজে দিচ্ছি। পেঁয়াজটা এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাটা দিলে পরে খুব সুন্দর একটা স্বাদ আসবে। আর ধনে পাতাটা দিলে একটু ভেজে নিলাম। যেমন এখন যে সিজনের ধনে পাতা, এটা কিন্তু একটু ভেজে দিতে হয়, যেহেতু এখন গরমের দিন চলে আসছে। ধনে পাতাটা হালকা ভেজে নিয়ে এখন আমি সেই কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিটা এখানে দিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর করে একদম পেঁয়াজের সাথে আমি এটা মিশিয়ে নিতে হবে। নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে একদম নামিয়ে নেব। ফাইনালি কিন্তু ভর্তা আমার হয়ে যাবে। এভাবে ভর্তা করলে একদম অল্প সময়ের ভিতরে হয়ে যায় বন্ধুরা।
বন্ধুরা চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে খুব সুন্দর করে নেড়ে একদম নামিয়ে নেব। আর এই যে বন্ধুরা একদম উল্টে পাল্টে খুব সুন্দর করে জলটা শুকিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন ভর্তাটা কিন্তু আমার একদম অলরেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু নামিয়ে নেব। সরিষার তেলটা দিয়ে দিচ্ছি, এখন একদম নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধুরা চুলার জালটা এই পর্যায়ে অফ করে দিয়েছি, কারণ চুলার জালটা দিলে সরিষার তেলের যে ফ্লেভারটা সেটা কিন্তু থাকবে না। আমি শুধু মিশিয়ে নামিয়ে নেব, যাতে এখানে আমি হাত লাগাবো না। হাত লাগালে এই ভর্তাটা নষ্ট হয়ে যাবে। আমরা সবাই জানি আমাদের হাতে ব্যাকটেরিয়া থাকে, তবে আমি ভর্তায় কিন্তু হাত তেমন একটা লাগাই না। এভাবে আমি ভেজে নেওয়ার পরে আর হাত দিয়ে ব্যবহার করি না, এটা আমি চামচ দিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। আর এই যে সুন্দর করে একদম মিশিয়ে নিলাম। ভর্তাটা অলরেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর করে একদম উঠে গেছে ভর্তাটা। এই যে প্লেটের ভিতরে একদম নামিয়ে নিয়েছি, হয়ে গেছে, একদম হয়ে গেছে রেডি। এখন আমি বানিয়ে নেব চপ।